আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমবারের মতো লন্ডনে আমার বাংলা মুভি দেখার এক্সপেরিয়েন্স কেমন ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিরিন আক্তার প্রিয়াঙ্কা। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। সো এতদিন দেশের অবস্থা খুব খারাপ ছিল, সেজন্য আসলে মন ভালো ছিল না যে একটা ভিডিও এডিট করব, আপলোড করব, অনেক শঙ্কায় ছিলাম। সো যাই হোক, ফাইনালি সব কিছু এখন ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড ছিল। সো অলমোস্ট আমাদের ট্রেন চলে আসছে। এখন আমরা ট্রেনে উঠে চলে যাব হচ্ছে স্ট্র্যাটফোর্ড। তোমরা কম বেশি সবাই জানো, এই শাকিব খানের তুফান মুভিটা অনেক বেশি আলোচিত হয়েছে। মুভিটার মেকিং অনেক সুন্দর ছিল, সবাই বলেছে। সো দেখার জন্য চলে গেলাম যে আসলেই যারা অনেকেই অনেক ধরনের রিভিউজ দিয়েছে এগুলো কেমন বা সত্যি কিনা। সো না দেখে তো আসলে জাজ করার কোনো উপায় নেই। তো চিন্তা করলাম যে ফার্স্টে দেখি, দেন এটা নিয়ে কথা বলা যাবে। তো আমরা চলে গেলাম একেবারে স্ট্র্যাটফোর্ডে। স্ট্র্যাটফোর্ড গিয়ে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, যাতে আমরা মুভি দেখতে দেখতে স্ন্যাক্সগুলো খেতে পারি। এবং ওই দিনটা ছিল হচ্ছে একটু রেইনি, তো বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যেই আমরা গেলাম, যেহেতু আমরা আগেই টিকিট বুক করে রেখেছিলাম। সো তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারবে, অথবা চাইলে তোমরা সরাসরি গিয়েও টিকিট বুক করতে পারো, বাট আমার কাছে মনে হয় অনলাইনে টিকিট বুক করাটাই কনভিনিয়েন্ট। সো আমরা চলে আসলাম একেবারে সিনেমা হলের সামনে। এবং এই সাইডে স্ট্র্যাটফোর্ড শপিং মলটা অনেক বড়, এবং এই সাইডটাতে আমার তেমন ভাবে কখনো আসা হয়নি। সো এটা হচ্ছে স্ট্র্যাটফোর্ডের যে মেইন ডোর, সেই ডোরটা থেকে লেফটে টিকে ম্যাক্সের সামনে দিয়ে যেতে হয়। আমরা এর আগে আরেকবার মুভি দেখেছিলাম হলে, যেটা ছিল হচ্ছে রমফোর্ডে, অ্যান্ড সেখানে তেমন কোনো মানুষ ছিল না মুভি দেখার সময় হলে। সো আমি ভাবছিলাম যে এবার কি গিয়ে মানুষ পাবো কি না, একটু চিন্তা করছিলাম যে গিয়ে কীরকম দেখবো বা কেমন লাগবে। সো সব কিছু চিন্তা করতে করতে এখানে টিকিট শো করে দেন আমরা ঢুকে গেলাম। আর আমরা যখন মুভি স্টার্ট হবে তার কিছুক্ষণ আগেই চলে গিয়েছিলাম, যাতে আমরা সিট খুঁজে বসতে পারি। তো এখন হচ্ছে সিনেমা হলে ঢোকার পালা। সো হলে ঢোকার সময়ই দেখলাম যে মানুষ আছে। এবং যেহেতু এটা বাংলা মুভি, এখানে বাংলাদেশি ছাড়া অন্য কেউ মুভি দেখতে আসে নাই ফর শিওর। সো এখানে আমি একেবারে সিট খোঁজার কাজে লেগে পড়লাম যে কোন রোতে বসতেছি বা কি। তো তারপর একে একে দেখলাম যে অনেক মানুষ চলে আসতেছে। আমরা এতটা এক্সপেক্টও করি নাই যে এটা অলমোস্ট ফুল ছিল, হাউসফুল ছিল অলমোস্ট। আমরা এতটা এক্সপেক্টই করি নাই যে এত মানুষ হবে। আমরা ভেবেছিলাম হয়তো বা পুরা হল ভরবে না, কয়েকজন থাকবে। যেমন আমরা এর আগেরবার মুভি দেখার সময় সেখানে মাত্র আমরা সবাই মিলে মনে হয় 5 জন বা 6 জন মুভি দেখছিলাম, সেটা একটা ইন্ডিয়ান মুভি ছিল। আর তো যখন সিটে বসলাম, বসার পর তো অ্যাডের পর অ্যাড। মনে হয় যে আমাদের মুভি স্টার্ট হওয়ার কথা ছিল 7:15 or 7:30 এরকম একটা টাইমে। এটা আরও অনেক পরে শুরু হয়েছে। সব মিলিয়ে এত 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 অ্যাড দেখিয়েছে আমাদেরকে। সো যাই হোক, দেন ফাইনালি মুভি স্টার্ট হতে যাচ্ছে। বিদেশের মাটিতে এরকম নিজের দেশের মুভি, নিজের দেশের সব মানুষদের সাথে দেখার যে একটা অনুভূতি, এটা আসলে আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেন করব, বাট এটা সত্যিই অনেক বেশি আনন্দের একটা অনুভূতি ছিল। আমার মনে হচ্ছিল কিছু সময়ের জন্য যেন আমি দেশে বসে, দেশের বসুন্ধরার হলে বসে আমি মুভি দেখছি। সো আমার অনুভূতিটা খুবই খুবই অন্যরকম ছিল। এবং যেহেতু সবাই বাংলাদেশি ছিল, এই জন্য আরও বেশি খুবই ইমোশনাল লাগছিল নিজের কাছে। জানি না কেন সবাই মিলে এরকমভাবে একসাথে আমরা নিজেদের দেশের একটা মুভি দেখছিলাম। সো এটা অনেক ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স ছিল আমার জন্য। দেন আমরা এইখানে ইন্টারভাল দিল, সবাই এখন বাইরে যাবে। দেখো কি পরিমাণ মানুষ, আমি তো আশাও করি নাই এত মানুষ থাকবে এখানে। সো আমি ভাবছিলাম যে আমি কি বসে থাকবো এই 15 মিনিটস, আর আমি একটু ওয়াশরুমে যাব চিন্তা করতে করতে। সো ওয়াশরুমে গেলাম। দেন ওয়াশরুমে অনেক বড় একটা মিরর ছিল, সো সেখানে একটু ভিডিও করলাম।
নিজের চুল একটু ঠিক করলাম, দেখলাম যে কি অবস্থা। দেন আবার চলে আসলাম হলে অ্যান্ড দেন ওয়েট করছিলাম কখন মুভিটা স্টার্ট হবে। তো আস্তে আস্তে দেখলাম আর 4 সেকেন্ড বাকি। সো ফার্স্ট হাফে মুভিতে হচ্ছে তেমন কোনো লাইক ঘটনার ডাইভারশন ছিল না। সেকেন্ড হাফ থেকে আসলে একটা মুভিটা অন্য একটা দিকে ডাইভার্ট হয়ে গেছে। সো আমি অনেকের রিভিউ দেখেছি যে মুভিটা হচ্ছে একটা কপি মুভি বা সামথিং লাইক দ্যাট, বাট আমার কাছে মনে হয়নি এটা কোনো কপি মুভি, কাজ এটার এই ঘটনার সাথে আসলে অন্য মুভির ঘটনার তেমন কোনো মিল নেই বা কোনো মিল নেই এরকম। সো এই মুভিটা আসলে বলা যায় ফার্স্ট হাফে একটু স্লো ছিল, বাট সেকেন্ড হাফে অনেক তাড়াতাড়ি রান করেছে। আমার কাছে এই মুভিটার মেকিং, অ্যাক্টিং সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। এখন তোমরা দেখে নিতে পারো তোমাদের কাছে কেমন লাগে জানিও। অ্যান্ড যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। অ্যান্ড নতুন নতুন ভিডিওসের জন্য বেল বাটনটা অন করে দিবে যাতে তোমরা নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাও। সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। অ্যান্ড তোমাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস, তোমরা আমার ভিডিও দেখছো, পছন্দ করছো এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছো, সেজন্য তোমাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।